কি চলছে? ফ্রি ফায়ার সোনিয়ার দেখো তো সব থেকে, সোনিয়ার দেখো। হ্যাঁ, গুড মর্নিং, মেরি ক্রিসমাস সবাইকে। আর মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। রান্না চলছে, সকালে উঠেছি ব্রেকফাস্ট বানাতে। আমি চললাম বাজারে, এখন ঘুমই হচ্ছে। তারপর যাবো মেলা। সকাল সকাল ইয়ে করলাম, আমাকে তোমরা এত সকালে কোনোদিন উঠতে দেখেছো? আমি 10:30 11টার আগে ব্লগ স্টার্টই করি না কোনোদিন। আজকে কটা বাজছে? নটা হয়নি এখন। আমি উঠেছি বেশ অনেকক্ষণ না হলে হাফ অ্যান আওয়ারটা হয়ে গেল। তো চলো যাই বাজারে, তখন সাউরিয়া ঘুগনি বানিয়ে তারপর সকালে ব্রেকফাস্টটা করে দিয়ে আমি একসাথে সাথে লাঞ্চটাও প্রিপেয়ার করে নেওয়ার চেষ্টা করছি। এত ব্যস্ত যে তোমাদের সঙ্গে ব্লগে কথাই বলতে পারছি না। এখন করছি মাটন আর চাটনি, তাহলে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে তোমাদের মেনুটা মানে বলছি। আমার স্কিনে দেখো একটা কেমন রেডনেস কেমন হয়েছে, ভীষণ অবস্থা খারাপ স্কিনটা। জানি না কেন এরকম এত ড্রাইনেস চলেছে, এটা ড্রাইনেসের জন্যই এসছে আর কিছু না। জানি না কতদিন এটা হিল হবে, বাট খুব খারাপ অবস্থা নাও, মানে ফর নাও আর কি। তো চাটনিটা করছি, মাটনটা করছি, পুরো নিয়ে পুরো ফাইনাল মেনুটা স্নান করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে মাটন আর এখন হচ্ছে চাটনি, পুরো কমপ্লিট হয়নি এখনো। কি চলছে? ফ্রি ফায়ার। যাক, 3 জন খেয়ে শুয়ে পড়েছে, এবার ফ্রি ফায়ার, এবার আমাদের টার্ন খাওয়ার। ফোন নিয়ে মারামারি হচ্ছে না? না না, এরকম করলে করো। 3 জন থাকলে 2টো ফোন থাকলে তো মারামারি একবার বানতা হয়। এসো এসো এসো, তুমি এসো, চলে এসো, চলে এখানে এসো। কোথায় মেলা যাবো করে এখন বাজে প্রায় 2:15, এখনো রেডি হয়নি। দেখা যাক কটায় বেরোনো যায়। এখনো খাই, এখনো খাওয়ার কোনো প্রশ্নই নাই। এবার খেয়ে দিয়ে এবার মাঝে হয়ে গেছে আমার ঘুম, প্রচণ্ড ঘুম পেয়েছিল, মাথা ব্যথা শুরু হয়েছিল একটু, যেন মাথা ব্যথা হলে আমার মোটামুটি 2-3 দিন কন্টিনিউ করে, ওই জন্য রিস্ক নিলাম না, ঘুমিয়ে নিলাম। তো এবার গিয়ে খাবো, দেন রেডি হয়ে মেলা যাবো। আজ হচ্ছে প্লেন সিম্পল বাঙালি লাঞ্চ, ভাত, বেগুন ভাজা, পোস্ত, মাটন আর ছিল চাটনি। তো যাবো করে এতক্ষণে ফাইনালি রেডি আমরা। বাসে হলো 5টা, দেখো তোমাদের কটায় বলেছি, তখন বাজছে 2:30। তো এখন 5টা বাজছে। সাগরিকা পড়ছে জুতো, ওইদিকে মাম্পু রেডি, মান্তু রেডি, আর ইউবি আমাদের যাইতেছে না, ইউবি যাচ্ছে না, ইউবির একটু শরীর খারাপ, তো থাকবে, চলে আসবো আজকে, বেশিক্ষণ থাকবো না। দিদিদেরকে একটু মেলায় দিয়ে আমরা ভাবছি ফিরে যাবো, দেখা যায় এখন। অসুবিধা কিছু হবে না, ও তো থাকে, দিদা আসবে নিশ্চয়ই ওর কাছে বললাম। সত্যি বলতে গেলে আজকে সুইট তো ব্লগ করলো, তাই যেটুকু তোমরা দেখতে পাচ্ছ। আমি গেট লাগাতে কথা বলছি। হ্যাঁ, 1 মিনিট, নইলে আজকে আমি এত সুপার বিজি যে তোমাদের কি বলবো। যাই হোক, ক্রিসমাস উপলক্ষে এইভাবে রেডি হয়েছি। ফুল আউটলুকটা দেখিয়ে দেবে কি আমার মেলায় গিয়ে? আমার আউটলুকটা না, আমি সান্টা ক্যাপ ভাবলাম, সান্টা ক্যাপ ভুলে গেছি আবার। তো যাই হোক, কোনো রকমে রেডি হয়েছি। বাড়িতে লোকজন থাকলে বুঝতেই পারছো, একটা যেমন হোক রেসপন্সিবিলিটি বা কাজটা একটু বেশি থাকে, তো এইসব নিয়ে ব্লগ করতে পারিনি। দিদিরা এই দিক দিয়ে টোটো গেল, ইউবির একটু শরীরটা খারাপ বলেও গেল না, সবটা শরীর তো বলেই দিয়েছে। তো এখন আপাতত চলো মেলা যাই, সকাল থেকে রান্নাবান্না এসব করতেই ব্যস্ত ছিলাম। চলো ফাইনালি মেলা যাই। আর আবারও বলছি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। এবার মেলায় সোনি আর্ট যে চ্যানেলটা আছে ওদের পক্ষ থেকে স্টল লেগেছিল। সো এটার মানে মেন অ্যাট্রাকশন ছিল বাচ্চাদের এবং বড়দের বিভিন্নভাবে খেলানো। তো দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো, আমার ইচ্ছা হচ্ছিল খেলতে। দিদি, সুদীপ্ত, দাদা সবাই বলছিল যে খেলো, বাট কি জানি গেলাম না খেলতে। তো মান্তু ছিল, ওরা খুব এক্সাইটেড ছিল খেলার জন্য। দেখলাম তাহলে যা করে আর কি। কিন্তু কি হলো, বাই দ্য টাইম যখন ওরা গেল, বাচ্চাদেরকে অন্য সেগমেন্টে মানে দিয়ে দিল, আবার বড়দের খেলা হচ্ছিল আর কি। তো ওরা আর খেলতে সুযোগ পায়নি সেভাবে। সোনিয়ার দেখো তো সব থেকে, সোনিয়ার দেখো। হ্যাঁ, গোপাল ভাট দেখো। আচ্ছা, তাহলে এই যে এখানে এই খেলাটার নামটা আমি ভুলে গেছি, বাট ছোটবেলায় খাতায় একে কিন্তু খেলতাম। মানে 3টে গোল্লাকে মেলাতে হবে আর এদিকে 3টে ক্রসকে মেলাতে হবে, যে কোনো একটা মেলালেই হবে আর কি।
খুব খেলতাম স্কুলের খাতার পেছনে, এগুলো ভরা থাকতো আর কি। কাটাকুটি খেলা কি, যদি কেউ রিলেট করতে পারছো প্লিজ আমাকে নিচে কমেন্টসে জানিও, খুব ভালো লাগতো আর কি। যে এজেরই মেয়ে হোক, জুয়েলারির প্রতি কিন্তু একটা আলাদা লোভ থাকেই। সো আমরা এখানে বিভিন্ন এজের মহিলারা দাঁড়িয়ে আছি, যেমন আমি, দিদি, মাম্পু, মান্তু, সবারই কিন্তু একটা জায়গাতে গিয়ে যে আমরা জুয়েলারি দেখবো। যদিও ওরা খুব ছোট, ওরা আরো আদার্স জিনিসগুলো দেখছিল। সো যাই হোক, দিদি ওখান থেকে কিছু জিনিস পারচেস করলো, আর আমার কিছু কমন জিনিস ছিল বলে আমি আর কি কিনলাম না। তো যাই হোক, তারপর আস্তে আস্তে মেলার দিকে এগোলাম, এবং আজকেও অ্যাজ ইউজুয়াল ভিড়টা জাস্ট দেখে নাও, চূড়ান্ত ভিড় মেলার মধ্যে। আপনারা অনুসন্ধান কেন্দ্রে চলে আসুন। সাঁইথিয়া থেকে আগত রোহিত খান, ইরফান খান আপনাদের খোঁজ করছেন রিশাদ। আপনারা অনুসন্ধান কেন্দ্রে চলে আসুন। আমি বলছি আমি এত সুন্দর করে ড্রেস আপ করেছি, ছুরিপাড়া থেকে আগত একটা ছবি তুলে দিও। মেরি সোমরাজ খান, সূর্যধন রায়, ঠিক আছে, যদি শোনা যায় তো আপনারা দেখা সেখানে থাকুন। আপনারা মেলা ভলেন্টিয়ার অফিসে দেখা করুন। আপনার জন্য অপেক্ষা করছে আতিউর। আপনাদের লেগে খারাপ হয়ে যাচ্ছ কই? দেখে নিয়েছো? হ্যাঁ, তুমি না ডায়েট করছো, জিম করছো, সুগার কাট করে দিয়েছো, একদম ফুচকাতে কত সুগার আছে, তেল তেল কমিয়ে দিয়েছো। দিনের বেলা দাবিয়ে মাটন খেলাম, এখন আর ফুচকার বেলায় এসব করলে চলবে না। সবই খেতে হবে, ব্যালেন্স করে। অনেক তো ঘোরা হলো, এবার একটু পেট পুজো করতে হবে। তো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে। আমাদের একটা ফ্রেন্ড আগের দিন দেখা হয়েছে, তখন সে রেকমেন্ড করলো যে আদ্যা শক্তির ফিশ ফ্রাইটা খুব ভালো। সো আমরা এগিয়ে চলে গেলাম যে না, তাহলে আদ্যা শক্তিতে গিয়েই খেতে হবে আর কি। গিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের একটু বলি। এটা তো হচ্ছে ওদের মেনু চার্ট আর কি। তো যথারীতিভাবে প্রথমে অর্ডার করে নিলাম, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের একদম ভালো লাগেনি। এবার মেলার খাবার মোরাললেস খুব একটা ভালো হয় না, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা এতটাই খারাপ যে আমরা আর ওখানে অন্য কিছু নিয়ে খাওয়ার সাহস করতে পারলাম না। মেবি আমার ফ্রেন্ডটা যে আগের দিন গেছিল সে হয়তো তার মানে সেদিন হয়তো খাবারটা বেটার ছিল, বাট আমরা যেদিন খেয়েছি সেই দিন খাবারটা একেবারেই বেকার ছিল। মন খারাপ নিয়ে এগিয়ে চলে গেলাম মেলার দিকে, আর একটু ঘোরাঘুরি করে তারপর কিন্তু বাড়ি ফেরার পালা। আর দিদিরও শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমরা খুব একটা বেশিক্ষণ মেলায় ছিলাম না। আর এছাড়াও দুপুরে এত বেশি খাওয়া হয়েছিল, খাওয়ার খুব একটা যে বেশি ক্ষমতা ছিল তাও নয়, কিন্তু ওভারঅল ভালোই লাগলো মেলাটা ঘুরে। স্পেশালি ফ্যামিলির সঙ্গে ঘোরাটা এটাই একটা বেশি আনন্দের আর কি। সে তুমি কিছু কেনো না কেনো, কিছু দেখো বা না দেখো, গল্প করতে করতে ঘুরতে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। মাত্র একবার এরকম করে মাথার উপরে। এই যে কার্পেটটা তোমরা দেখছো না, এই কার্পেটটা দিদিরা কিনেছে আর কি। আর ও মাই গড, সুধীর তোর বার্গেনিং স্কিল ওয়াজ রিয়েলি গুড। আমি ওটা ভিডিওতে ক্যাপচার করতে পারলাম না, তাই বাই দ্য ওয়ে এই কার্পেটটা দাম পড়েছে আই থিঙ্ক, মনে পড়ছে না আমার, 1700 আই থিঙ্ক। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমি শেষে এন্ড করতে পারিনি বলে এখানেই তোমাদের পুরোটা জানিয়ে দিলাম। আর এরকম ব্লগ পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আবারও বলে দিচ্ছি, ব্লগটা আজকে ছোটোর মধ্যেই হয়েছে, বুঝতেই পারছো, সবাইকে নিয়ে মাতামাতি করে ছিলাম আর কি। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থেকো।